কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় কৃষিকাজ করে আজ সফল গোমতী জেলার অমরপুরের রানকং পঞ্চায়েতের কয়েকজন কৃষক। একটি প্রতিবেদন। গোমতী জেলার অমরপুর মহকুমার রাংখাং পঞ্চায়েতের কৃষকরা কৃষি দপ্তরের সহায়তায় কৃষিকাজ করে আজ সফল। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর সার বীজ সরবরাহ করা সহ কীটনাশক ওষুধ কেনার জন্য টাকা দিচ্ছে বলে জানান তারা। সরকার অনেক সুযোগ সুবিধা আমরা দিতেছে, সার বীজ কেনার লাগে টাকা দিতেছে, পাওয়ার টিলার দিছে, ফার্ম সেট দিছে, স্প্রে মেশিন দিছে, সব সরকার থেকে আমরা সুযোগ সুবিধা পাইতেছি। কিছুদিন আগে দক্ষ কৃষক হিসাবে উদ্বুর প্রোগ্রাম থেকে আমাদের দক্ষ কৃষক হিসাবে পুরস্কৃত করছে। কৃষিখাতে লাভ, ভালো লাভ। যারা শিক্ষিত বেকার তারা কৃষিতে ঝুঁকলে লাভবান হবে। কৃষি দপ্তর থেকে আমরা লাউর বীজ দিছে, লাউ লাগাইয়া বেচা আমরা অনেক টাকা লাভবান হয়েছি। মানে আমার মতন মহিলারা যারা বাড়ি করে আছেন তারাও চাষবাস করেন, এরকম বিচে টিচি লাগান, অনেক টাকা উন্নতি হইব। সরকার আমাদেরকে বহু সাহায্য করেছে, কিষাণ সম্মানও আমরা পেয়েছি। এবার বন্যার পরে যে আমাদের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য সরকার আমাদের যথেষ্ট সাহায্য করেছে। অমরপুরের রাংখাং পঞ্চায়েতের নীল মিয়া জমি পরিদর্শন করেন এগ্রি অ্যাসিস্ট্যান্ট প্রাণেশ দেবনাথ। প্রতি বছর শীতকালীন ফসল উৎপাদন করে 7 থেকে 8 লক্ষ টাকা আয় করেন বলে জানান তিনি। উনি প্রত্যেক বছর 8 থেকে 10 লক্ষ টাকার ফলন শীতকালীন সবজি বিক্রি করে এবং ভালো কৃষক হিসাবে আমাদের দপ্তর থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদান করি এবং সার বীজ ঔষধ বীজ সময়মত ওনাকে দেওয়া হয়। আমাদের ভারত সরকারের অধীনস্থ কৃষক সম্মান নিধিও উনি পেয়ে থাকছেন। পাশাপাশি অন্যরকম অন্যান্য সুযোগ সুবিধা প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। সব মিলিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় কৃষকরা কৃষিকাজ করে এখন আত্মনির্ভর। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।